ভারত মনে করছে ট্রাম্প বারবার ভারতকে ধোঁকা দিচ্ছে। যেমন 17ই সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিনে 75তম জন্মদিনে শুভেচ্ছা জানান ডোনাল্ড ট্রাম্প, এবং তাদের মধ্যে ওই সময় বেস্ট ফ্রেন্ড এইভাবে কথাবার্তা হওয়ার মধ্য দিয়ে মনে হচ্ছিল যেন এই যে যেই শুল্ক উত্তেজনা ছিল 27শে আগস্ট, যে 50% শুল্ক আরোপ হয়েছিল, সম্ভবত এরপরে এটা কেটে যাবে এবং কমাবে। সেটা তো হয়নি, উল্টো তার কয়েকদিন পর, মানে মাত্র 3 দিনের মাথায় এত চমৎকার ভাবে দুজনের মধ্যে আলোচনা, শুভেচ্ছা বিনিময়, মাত্র 3 দিনের মাথায় কি হলো? ট্রাম্প এক নির্বাহী আদেশে H-1B ভিসার জন্য বার্ষিক $1,00,000 ফি আরোপ করছে, এবং তার ভিকটিম 70 না 71% হচ্ছে ভারতীয়। চীন মাত্র 19% বা 17%, কিন্তু 70%ই ভারতীয় নাগরিকের জন্য প্রযোজ্য হবে। এই $1,00,000 ফি বার্ষিক, এটা দিয়ে এটা সম্ভব না বলে এখন হুড়মুড় করে সবাই, যারা ছুটিতে ছিল ছুটি কাটায় চলে আসতেছে, যাদের কন্ট্রাক্ট নবায়নের দরকার হচ্ছে সেইটা বাদ দিয়ে তারা সবাই ভারতে ফিরে আসছে, এবং তাদের আইটি সেক্টরের বিপুল সংখ্যক যে ভারতীয়রা সব চলে আসতেছে। এখানে আমেরিকান কোম্পানিগুলিও চিন্তায় পড়ছে যে এই গ্যাপটা তারা তাদের ওখানকার নাগরিকদের দিয়ে পূরণ করতে পারবে কিনা। কিন্তু ট্রাম্প কিন্তু ছাড়ছে না। শুধু তাই না, আর একটা ঘটনা দেখেন, 100% শুল্ক আরোপ করছে ওষুধ শিল্পের উপরে। ওষুধ খাতেও ধস রীতিমতো। শুধু তাই না, কয়েকদিন আগে একটা তালিকা করছে 34টা দেশের, দেশকে মিলে। এশিয়ার মধ্যে ওই আফগানিস্তান আর ভারতকে ওই মাদক পাচারকারী তালিকা রাখছে এই মার্কিন যুক্তরাষ্ট্র। মাদক পরিবহন, উৎপাদন, এই কর্মকাণ্ডে যে সমস্ত দেশ জড়িত, সমস্ত যত রকম ভেজালা দেশ আছে, সেই দেশগুলির মধ্যে পড়ে গেছে হচ্ছে ভারতও। তাহলে কেমনে হইল? তো এই জন্যই বলা হচ্ছে যে ট্রাম্প মুহূর্তে মুহূর্তে ভোল পাল্টাচ্ছে, এবং শেষ পর্যন্ত ভারতের কিন্তু কোনো সুবিধা হচ্ছে না, বরং টিপ্পনি কাটতেছে, বলতেছে, ভারতকে বলতেছে তোমার রাশিয়া থেকে তেল কেনার দরকার নেই, তুমি পাকিস্তান থেকে তেল কেনো। এবং এই গত কয়েকদিন আগেও কিন্তু হুমকি দিছে যে যদি তেল কেনা বন্ধ না করে রাশিয়ার কাছ থেকে আরো তারা শুল্ক বাড়াবে। বুঝতে পারছেন? কোনো রকম ছাড় দিচ্ছে না। এর পেছনে কি কার্যকারণ, সেটা ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারে। সম্ভবত যেটা ধারণা করি, যে ওই ট্রাম্প ওই দনমনো নীতি পছন্দ করে না। ভারতকে হয় তার পুরো বন্ধু হইতে হবে, নাই পুরো শত্রুর তালিকায় চলে যেতে হবে। চীনের অবস্থানে চলে যেতে হবে, অথবা তুমি রাশিয়ার দিকে যাও, আমার বন্ধু না। তুমি ওই রাশিয়ার সাথেও তাল মিলাবা, চীনের সাথেও তাল মিলাবা, আমার সাথেও তাল মিলাবা। এই ধরনের অবিশ্বস্ত বন্ধু সম্ভবত ট্রাম্প চায় না। সেই কারণে চাপ দিচ্ছে, ক্রমাগত চাপে হয় ভারত পক্ষে আসবে, নাইলে ছুটে যাবে। ছুটে গেলে সে কি করবে? ওই যে এখন তার চোখ বাগরাম ঘাঁটি ওই আফগানিস্তানে, সেখানে বিমান ঘাঁটি বসায়, সর্বাধুনিক অস্ত্র শস্ত্র সেখানে তাক করে রাখবে চীন ভারতের দিকে। এমনও কথা শোনা যাচ্ছে বাংলাদেশের সাথেও ওই পার্বত্য অঞ্চল দিয়ে তারা একটা নিরাপত্তা বলয় গড়ে তুলতে চায়, যাতে এই ভারত চীন ঠান্ডা থাকে। ভারতের আগে ভারতকে যেভাবে তোয়াজ করতে, এখন তারা আর তোয়াজ করবে না। জো বাইডেনের সময় তো তোয়াজ করছে, এবং বাংলাদেশের পলিসির ব্যাপারে বারবার ভারতকে রিকোয়েস্ট করছে যে তোমরা পলিসি চেঞ্জ করো, বাংলাদেশকে বলো যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য। ভারত তো নড়েনি। তারপরও বাইডেন প্রশাসন এটা মেনে নিছে, কারণ তারা বৈশ্বিক আঞ্চলিক বড় স্বার্থটা দেখছে যে ভারতের দরকার চীনকে মোকাবেলা করার জন্য। এখন ট্রাম্প এই সমস্ত বোঝে না। সে বলছে ঠিক আছে, ভারত তো নানাভাবে কৌশলী খেলা খেলবে, তো এইরকম খেলোয়াড় আমার দরকার নেই, সে একদম বিশ্বস্ত খেলোয়াড় দরকার। এই জন্য সে বাংলাদেশকে বেছে নিয়েছে। এই জন্য সে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিটা আবার তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে চাচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।